হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমরা দুজনেই সেজে গুজে ব্যাগ পোটলা নিয়ে বেরিয়ে পড়েছি। আর এটা ছিল হচ্ছে আমাদের সল্টলেক সিটির এয়ারপোর্ট। তো আমরা বেসিক্যালি যাচ্ছিলাম হচ্ছে ভেগাস। অ্যান্ড আমার জন্য এটা বোধহয় 4th টাইম ভেগাস যাচ্ছি। বাট এইবারের ভেগাস ট্রিপটা মোটামুটি আমাদের নট লাইক নর্মাল ঘুরতে যাওয়া বা কিছু। তনয়ের বেসিক্যালি একটা কনফারেন্স ছিল, তো ওর জন্য ওটা অফিস ট্রিপ। আর আমার জন্য একটা লেজার ভ্যাকেশন ফর কাপল অফ ডেজ, এই ছিল আমাদের যাওয়ার উদ্দেশ্য। তো কিছুক্ষণ আগে পৌঁছে গেছিলাম, তাই ভাবলাম ইভিনিংয়ে মানে রাতের ফ্লাইট ছিল, অলমোস্ট আমাদের সন্ধে 8টা সাড়ে 8টার ফ্লাইট ছিল। আর তাই ভাবলাম একটু আগে যখন পৌঁছে গেছি ডিনারটা করে নিই, কারণ এগুলো তো আর ভেগাস ফ্লাইটে মোটামুটি প্রায় 40-45 মিনিটস লাগে, তো বেশিক্ষণ লাগবেও না। কিন্তু খিদেও পেয়েছিল খুব, তাই ভাবলাম হালকা করে একটু ডিনারটা করে নিই, কারণ আলটিমেটলি ভেগাস পৌঁছতে ভেগাসের টাইম অনুযায়ী একটু দেরিই হয়ে যাবে। কারণ কি আমাদের সল্টলেক সিটিতে যদি রাত্রির আমরা 10টায় পৌঁছোই, সেটা হিসেবে ভেগাসে হয়ে যাবে হচ্ছে রাত্রির 11টা। তাই সব ভেবে চিন্তে দেখলাম টাইমও আছে, খেয়ে নিলাম। আমরা এই জায়গাটা থেকে ম্যাক্সিমাম টাইমে খাই, এই যে পান্ডা এক্সপ্রেস। এখানে নুডলসটা পুরো একদম আমাদের দেশের মতো বানায়, আর তার সাথে ওই একটা টেরিয়াকি চিকেন নিই, খুব সুন্দর টেস্ট লাগে দুটোর কম্বিনেশনটা। খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছিলো, আর তখনও আমাদের হাতে প্রায় 1 ঘন্টা মতো টাইম ছিল। তাই আমরা ভাবলাম না, একেবারে গেটের দিকটায় যাই, কারণ কি এখানে না এয়ারপোর্টে হাঁটতে প্রচুর হয়। তার উপর হচ্ছে আমাদের যে গেটটা পড়েছে সেই দিকটা না নতুন করেছে। এই যে দেখুন, এই ডিজাইনগুলো আগের কখনো আমি জানি না এয়ারপোর্টের, আমরা যে কবারই ট্রাভেল করেছি এই গেটগুলো পরেও নি, আর এই দিকটা না তখন কমপ্লিটও হয়নি, ঢাকা দেওয়া থাকতো। তাই জন্য বোধহয় এইভাবেই আরও নতুন করে সাজিয়ে গুছিয়ে এই পাশটা বানিয়েছিল। তো এই টার্মিনালগুলোই সবকটা নতুন ছিল। তো জানি না কতটা হাঁটতে হবে বা গেটটা আমাদের কতটা দূরে, তাই জন্য ভাবলাম না হাঁটা শুরু করি, তারপর আবার গেটের ওখানে গিয়ে বসে থাকবো, তাও ভালো বাবা। এখানকার আবারও সব তো ওই একদম সাইলেন্ট এয়ারপোর্টগুলোই থাকে, তো আপনি মিস টিস করলেও কেউ নাম ধরে ডাকবেও না, চেঁচাবেও না। আমাদের এয়ারপোর্টে দেখেছি কীরকম চেঁচায়, নাম ধরে ডাকে। কিন্তু যতই সাইলেন্ট এয়ারপোর্ট হোক, তাও আপনি যদি ফ্লাইট মিস করেন বা কিছু, ওরা ডাকে। তো এখানে ওই ম্যাক্সিমাম বলবে এই ফ্লাইটটা ছেড়ে দিচ্ছে, লাস্ট কলেই, কিন্তু নাম ধরে ডাকবে না। যাই হোক, প্রায় গোটা আমাদের 15 মিনিট কি 20 মিনিট মতো লাগলো জানেন তো হেঁটে। তো যাই হোক, হেঁটে হুঁটে এলাম, এসে এই গেটের এখানটায় বসলাম। আর ওই যে ফ্লাইটটা দেখা যাচ্ছে, সাউথ ওয়েস্টের ফ্লাইটটা, ওটাই হচ্ছে ফ্লাইট যেটা আমাদেরকে নিয়ে যাবে সল্টলেক সিটি থেকে ভেগাস। আর এই দূরের পাহাড়গুলো কি সুন্দর দেখতে লাগছিল। এখনও আমাদের এদিকটা না ঠান্ডাই আছে, খুব গরম পড়েছে তা নয়, কিন্তু এই এয়ারপোর্টের ভেতর এত হেঁটে হুঁটে হাঁপিয়ে উঠে জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলেছে তো নয়, আর এখন একটু দাঁড়িয়ে পাইচারিও করে নিল। এই ফাইনালি আমাদের ফ্লাইট দিল, আমরা উঠে বসলাম। আর ফ্লাইটটা আবার ফাঁকাও, তাই আমাদের বললো যেখানে ইচ্ছে বসে পড়ুন, কোনো সিট ফাঁকা আছে প্রচুর। তো আমরাও দেখে টেকে একটা উইন্ডো সিটেই বসে পড়লাম, আর আমার পাশের সিটটা আবার ফাঁকাও ছিল। তাই খুব মনের সুখেতে 3টে সিটে দুজন মিলে চললাম। আর এই যে ফ্লাইট ছেড়ে দিয়েছে। এখানে দেখুন, আমাদের এদিকে সল্টলেক সিটির একরকম ট্রেন, আবার যেই আমরা ভেগাসে ল্যান্ড করব সেই সময় হয়ে যাবে ডিফারেন্ট ট্রেন। এই দেখুন ভেগাসটা মোটামুটি পেছন দিকটা দেখুন কীরকম প্লেন দেখা যাচ্ছে, মানে ভেগাসটা বেসিক্যালি বলে হচ্ছে ডেজার্ট। আর আমাদের সল্টলেক সিটিটা তো এতদিনে আপনারা দেখেইছেন পুরো পাহাড়ে ঢাকা। আর এই যে ভেগাসে ল্যান্ড করছি, মানে একটু জাস্ট বসলাম, আমার ভাবলাম 45 মিনিটের ফ্লাইট, তারপর দেখলাম ও মা, সে আমাদেরকে 30-35 মিনিটেই নামিয়ে দিয়েছে। এই নামার সময় এদিকটায় দেখুন সব এই বড় বড় যে হোটেলগুলো আছে, মানে এই যে সেখানের যে সবকটা হোটেল দেখা যাচ্ছে, উইনটা দেখা যাচ্ছে, তারপর ওই দিকে ভেগাসের আগের বারও আমরা ছিলাম ভেনেশিয়ান, সেগুলো সবকটাই দেখা যাচ্ছে। আর এই গোলা মার্কাটা দেখুন, এটাকে বলে হচ্ছে এমজি, মানে এটা হচ্ছে স্ফিয়ার। আমি এই বছরই বোধ হয় আপনাদের দেখে থাকবেন দুর্গাপূজা, যারা কলকাতা থেকে দেখছেন আমার ভ্লগ, সন্তোষ মিত্র স্কোয়ার যেই জিনিসটাকে বানিয়েছিল স্ফিয়ার, এই গোলাটা কিন্তু সেই স্ফিয়ারটাই, মানে এইটাকে দেখেই বা এটার মতো করেই সন্তোষ মিত্র স্কোয়ারে ওটা বানিয়েছিল। যাই হোক, এবার আমরা নাবি, ব্যাগ ঠ্যাগ একটা না 2টো ব্যাগ নিয়ে এসেছিলাম, কারণ কি ওই তনার যেহেতু কনফারেন্স আছে, তাই জন্য একটু বেশি ফর্মাল জিনিস আনতে হয়েছিল। এই প্রথমবার আর একটা জিনিস দেখলাম,
এই যে দেখুন ভেগাসে যেই এয়ারপোর্টে নামলাম এই সব ক্যাসিনোগুলোর এখানেও করা রয়েছে, মানে ভেগাসে তো ক্যাসিনোই মেন, যেটা আপনারা আগেও আমার ভ্লগে দেখেছেন। তো ওই ক্যাসিনো দেখি একদম এয়ারপোর্ট থেকেও, মানে সুন্দর করে আপনি এয়ারপোর্টে এসেও যদি আপনার হাতে সময় থাকে তখনও একটু আপনি ক্যাসিনোতে খেলে নেবেন, কপাল ভালো থাকলে পাবেনও। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ব্যাগের দিকে। এখন কিছুক্ষণ ওয়েট করি যতক্ষণে ব্যাগ আসে। আর ওইদিকে দেখুন অ্যাডও দিচ্ছে, ওই গুগল ক্লাউডের অ্যাডটা যেটা দিচ্ছে, তো বেসিক্যালি ওই কনফারেন্সেই তনয় এসছে। এই ভেগাসে আগে হয়তো 3বার এসছি, কিন্তু কোনোবারই আমরা ফ্লাইটে আসিনি, তাই জন্যে ফ্লাইট মানে এয়ারপোর্টটা কীরকম এত চাকচমক এয়ারপোর্ট সে দেখিনি, প্রত্যেকবার ড্রাইভ করেই এসছি। তো যাই হোক, এয়ারপোর্টটাও দেখে নিলাম। পুরো একটা ভেগাস যে ভাইবটা সেটা একদম এয়ারপোর্ট থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। ওই দেখুন ওখানে তনয় গেল হচ্ছে ওর কনফারেন্সের ব্যাচটা আনতে। তো এখানে এয়ারপোর্ট থেকেই ছিল ওদের ডিফারেন্ট ব্যাচ কাউন্টার, সেখান থেকে ব্যাচটা নিয়ে নিল, সে খুশি। এবার হচ্ছে আমরা এই বাসে করে, যেগুলো কিনা এয়ারপোর্টের মধ্যে এই শাটেলগুলো থাকে, তো এই শাটেলগুলো আমাদের বেসিক্যালি নিয়ে যাবে হচ্ছে আর একটা জায়গায়, সেটা প্রায় এয়ারপোর্ট থেকে আমাদের 15 মিনিট বাসে করেই লাগলো। এই যে এখানটা দেখছেন, এখানে হচ্ছে পর পর সব দোকান, মানে সেই সব কোম্পানিগুলোর শপস রয়েছে যেখানে কিনা কোম্পানিগুলো হচ্ছে গাড়ি দেয়, মানে হচ্ছে ওই ভাড়ায় গাড়ি। এখানে তো সব সেলফ ড্রাইভ গাড়িই পাওয়া যায় ম্যাক্সিমাম জায়গায়। তো এইটা ছিল আমাদের এবারের গাড়ি, এই যে এন্টারপ্রাইজ থেকে নিয়েছিলাম। তো এখানে এসে একটা গাড়ি নিয়ে ফার্স্টেই গেছিলাম হচ্ছে একটু বাজারে, মানে স্মিথটা ছিল কাছে গেলাম, কারণ আমাদের মেনলি হচ্ছে এখানে জানেন তো হোটেলগুলোয় একটা জল চাইবেন, সে এত টাকা নিয়ে নেবে, আর 3 দিন মতো থাকবো, তাই ভাবলাম একেবারে জলের একটা ওই পেটি তুলে নিই, ও চলে যাবে আমাদের 3 দিন। সে এবার এখান থেকে এইসব নিয়ে ঠিয়ে আর একটুখানি হালকা খাওয়ার, শুকনো খাওয়ারও রেখে দিলাম, সিধা চলে যাব এরপর হচ্ছে হোটেলে। এইবার এই হোটেলটা আমরা ফার্স্ট টাইম এলাম। আমরা প্রত্যেকবারই যেহেতু বেশ কয়েকবার এসছি, প্রত্যেকবারই চেষ্টা করি হচ্ছে যে হোটেলেই থাকবো সেই হোটেলটা একটু অন্যরকম, মানে এক হোটেলে থাকবো না, যাতে কিনা ডিফারেন্ট ডিফারেন্ট হোটেল এক্সপিরিয়েন্স করা যায়, কেমন কোনটা বেশি ভালো কোনটা কম ভালো সেই হিসেবে। তো এই হোটেলটার নাম ছিল হচ্ছে লাক্সার, আর এইটা ছিল ওর যেখানে কনফারেন্সটা ছিল সেই কনফারেন্স থেকে একদমই নিয়ারেস্ট হোটেল এটাই পেলাম। আর এই ভেগাসে আপনার গাড়ি থাকলেও হেঁটে যাওয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ অপশান, কারণ কি গাড়ি একদিকে পার্কিং হয় আর হেঁটে যেতে হয় অনেক দূরে। যাই হোক, গল্প করতে করতে রুমে চলে এলাম, আপনাদেরকে একটা ছোট রুম ট্রিপও দিয়ে দিই। এই যে এটা ছিল আমাদের রুম, ঢুকতেই ডান দিকে ছিল হচ্ছে আমাদের ওয়াশরুমটা। তো নর্মাল যেরকম ওয়াশরুম হয়, এখানে তো আবার সব জায়গায় স্পেশালিটি 2টো করে বেসিন দেবেই, তো এই 2টো করে বেসিন দেওয়া। নর্মালি একটা আপনার চানের জন্য বাথটাবও রয়েছে, প্লাস ওদিকে শাওয়ার ইউনিটও রয়েছে। আর এই হচ্ছে রুম, এই বড় আয়নাটা দিয়েছে, আপনি সাজবেন গুজবেন দেখতে পাবেন, কিন্তু ঘরের আলোগুলো এত কম থাকে কোনো সাজই দেখা যায় না। পরে যখন আলোয় যায় দেখি মুখ একদিকে সাদা একদিকে কালো হয়ে রয়েছে। যাই হোক, সেই দিয়েই নিজেকে মেনটেন করে চলছি এখানে। তো এইটা ছিল রুম, 2টো ওই নর্মাল কুইন বেড দেওয়া ছিল। আর সব থেকে আমার দেখবার ইচ্ছে ছিল এই সকালবেলায় ভিউটা কেমন হয়। এখন তো লাইট দেখছিলাম, এই যে সকাল হয়ে গেছে, সকালবেলা দেখুন বাইরের স্ট্রাকচারটা। এই হোটেলটা হচ্ছে সব ইজিপশিয়ান স্ট্রাকচারের উপর বেস করে, দেখুন এখানে সব ওই ইজিপশিয়ান মডেলগুলো ক্রিয়েট করা, মানে একদম ইনকার্ভ করে এই জায়গাগুলোতে রাখা, ওই পিলার্সগুলোতে। তা ওই তনয় চলে গেছে কনফারেন্সে, আমি তাই আর কী করি, ভাবলাম একটু বসে বসে দেখি বাইরেটা কীরকম দেখাচ্ছে, পরে না হয় একটু নিচে নামবো, খাবো দাবো, ঘুরবো, করা যাবে। তো এইটা ছিল আমাদের রুম থেকে ভিউ। ওই যে দূরে যে স্ট্যাচু অফ লিবার্টি মার্কা দেখছেন, এখানে একটা হোটেল আছে নিউ ইয়র্ক, তো সেটার বাইরেই ওরা ওই বড় স্ট্যাচু অফ লিবার্টির রেপ্লিকা একটা করে রেখেছে। আর এই দিকে বসতে বসতে দেখছি অজস্র একটা ট্রেন জিনিস, মানে ট্র্যাক্সি বারবার যাচ্ছে আর আসছে। তো এইগুলো পরে দেখলাম, এগুলো হচ্ছে যে হোটেলের, মানে এই হোটেলটা যেরকম MGM-এর হোটেল, তো ওই লাক্সার বলে হোটেলটা MGM-এর ছিল, আবার দূরে দেখুন আর একটা MGM-এরও হোটেল আছে। তো যে কটা MGM-এর হোটেল সেই সব কটার কানেক্টিভিটি হচ্ছে এই ট্রেনসগুলো। তো আপনি বললাম যেরকম যে এখানে গাড়ি নিয়ে আপনি চলতে ফিরতে আপনাকে এত হাঁটতে হবে, তার থেকে মনে হয় আপনি নর্মাল হাঁটুন, সেটাতে কম হাঁটা পড়বে। এই যে একটু আমি বেরিয়েছিলাম এবার ফাইনালি হোটেলের বাইরে, দেখুন এইটা হচ্ছে ওই পিরামিড মার্কা স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের হোটেল। এটা ছিল বিকেলবেলা, তো অনেক কনফারেন্স শেষ হয়ে গেছিলো, ফিরে এলো, তাই ভাবলাম যাই একটু তাহলে বাইরে যাই, মেন যেখানটা স্ট্রিপ এরিয়াটা, ওই স্ট্রিপের দিকটা একটু যাই, দিয়ে ঘুরে ঘাড়ে আসি। এই যে পার্কিং আমাদের এখানে ছিল, ওখান থেকে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে এসছি, সে সেলফ পার্কিং খুঁজে খুঁজে।
এই দেখুন সকালে দেখাচ্ছিলাম যে স্ট্যাচু অফ লিবার্টিটা নিউ ইয়র্ক হোটেলটার সামনে, এটা একদম এখন কাছে দিয়ে মানে ওটা সামনে দিয়ে রাস্তাটা দিয়ে পার করছিলাম। এটাও কিন্তু খুব বড়সড় বানিয়েছে, অবশ্যই স্ট্যাচু অফ লিবার্টির রেপ্লিকা তো ওরা ভালোই বানিয়েছে। আর এই ভেগাস ট্রিপে এসে যেখানটা আমরা মেনলি দাঁড়িয়ে যাই সেটা হচ্ছে বেলাজিওর বাইরের এই ওয়াটার ফাউন্টেনটা, প্রপার মিউজিক্যাল ফাউন্টেন, অপূর্ব দেখতে লাগে। কিছুক্ষণ দাঁড়িয়ে মোহিত হয়ে দেখি। যাই হোক, তো আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার।